যে মানুষগুলো হলো সবথেকে বেশি ধনী, তারা কখনোই নিজেকে ধনী দেখায় না। আপনি কি কখনো ভেবেছেন তারা এমনটা কেন করে? এর কারণ হলো নিকোলা মেকিয়াভেলি আজ থেকে ৫০০ বছর আগে একটি রহস্য লিখেছিলেন। এটা হলো এমন একটি রহস্য যেটা আজকের পৃথিবীতেও সবথেকে শক্তিশালী এবং ধনী মানুষগুলো ফলো করে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের ওই ৯টি নিয়ম বলবো। কিন্তু তার আগে আপনার জন্য একটি প্রশ্ন আছে। আপনি ধনী কেন হতে চান? গভীরভাবে চিন্তা করে দেখুন। কেবলমাত্র কি এই কারণে যে মানুষ আপনাকে সম্মান করবে, নাকি এই কারণে যে আপনি স্বাধীনতা পেতে চান? মেকিয়াভেলি বলেছিলেন, সবথেকে বড় ভুল হলো আমরা অন্যদেরকে নিজের ক্ষমতা দেখাতে চাই। যখন আপনি আপনার ওয়েলথ দেখাবেন, তখন আপনি আপনার দুর্বলতাটাও দেখিয়ে ফেলবেন। আর এখান থেকেই শুরু হয় আপনার আসল শিক্ষা। প্রথম নিয়ম, আপনাকে শেয়াল হতে হবে, সিংহ নয়। একটি গল্প শুনুন। ইতালিতে একটি বিজনেসম্যান ছিল যার নাম ছিল জাওয়ানি দে মেডিচি। উনি ফ্লোরেন্সের সবথেকে ধনী মানুষ হয়ে যান, কিন্তু সেটা কেউ জানতো না। কিভাবে? কারণ উনি কখনোই রাজমহল তৈরি করেননি, কখনোই সোনার অলংকার পরেননি, একটি সাধারণ বাড়িতেই থাকতেন। কিন্তু সমগ্র ইউরোপের রাজা ওনার কাছে থেকে টাকা ধার নিতেন। পোপ ওনার বন্ধু ছিল। প্রতিটা বড় বিজনেসম্যান ওনার মাধ্যমে বিজনেস করতেন। মেকিয়াভেলি লিখেছিলেন, সিংহকে দেখতে পাওয়া যায়, শেয়ালকে নয়। কিন্তু জঙ্গলে রাজত্ব কার থাকে? এটাকে আজকের বাস্তবতায় বোঝার চেষ্টা করুন। যখন আপনি ইনস্টাগ্রামে আপনি আপনার লাক্সারি লাইফের ফটো পোস্ট করবেন, তখন আপনি টার্গেট তৈরি হবেন। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে দেখছে, চোর আপনাকে দেখছে, আপনাকে যারা হিংসা করে তারা আপনাকে দেখছে। আর এরা প্রত্যেকেই আপনাকে নিচে নিয়ে আসার পরিকল্পনা করবে। কিন্তু যখন আপনি চুপ থাকবেন, যখন আপনি নিজেকে লুকিয়ে রাখবেন, তখন আপনি সবথেকে বেশি সুরক্ষিত থাকবেন। আপনি একবার ভেবে দেখুন, ওয়ারেন বাফেট আজও ওই পুরনো বাড়িতেই থাকেন, যে বাড়িটা উনি ১৯৫৮ সালে কিনেছিলেন। মার্ক জাকারবার্গ আজও গ্রে কালারের টি শার্ট পরেন। এই সব কিছু কোনো কোইন্সিডেন্ট নয়, বরং এটা হলো স্ট্র্যাটেজি। আর আপনাকেও এই স্ট্র্যাটেজি ফলো করতে হবে। আপনি আপনার ইনকামের সম্পর্কে কথা বলাটা বন্ধ করে দিন। সোশ্যাল মিডিয়াতে এক্সপেন্সিভ জিনিসের ফটো পোস্ট করা বন্ধ করুন। যখন কেউ আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি করেন, তখন আপনি বলবেন যে সব কিছু ঠিকঠাক চলছে। মনে রাখবেন, মিস্ট্রি ক্রিয়েট পাওয়ার। নাম্বার 2, গরিব হওয়ার অভিনয় করুন। আমি জানি এটা শুনতে আপনাদের একটু অদ্ভুত মনে হচ্ছে, কিন্তু সম্পূর্ণ কথাটা বোঝার চেষ্টা করুন। মেকিয়াভেলির একটি স্টুডেন্ট ছিল যার নাম ছিল ফ্রান্সেসকো। উনি নিজের টেক্সটাইল বিজনেস শুরু করেন, আর প্রথম বছরেই অনেক বেশি প্রফিট রোজগার করেন। আর এরপরে উনি যেটা করেন, নিজের জন্য কোনো নতুন গাড়ি কেনেননি, নিজের জন্য বড় কোনো অফিস নেননি, বরং উনি ওনার পুরনো পোশাক পরাটাই কন্টিনিউ করেন। ওই ছোট দোকানেই বসা শুরু করেন। কাস্টমারদেরকে বলতেন বিজনেস অনেক স্লো চলছে। এর পরিণামে ওনার কম্পিটিটররা ওনাকে সিরিয়াসলি নেয়নি। সাপ্লায়ার আরও কম দামে ওনাকে জিনিস দেওয়া শুরু করে। গভর্নমেন্ট অফিসার ওনাকে ইগনোর করে। আর আগামী ৫ বছরের মধ্যে ওই মানুষটি সম্পূর্ণ শহরের সবথেকে বড় টেক্সটাইল বিজনেসম্যান হয়ে যান। আর এটা কেউ জানতেও পারেনি। আজও এই ফর্মুলাটা কাজ করে। যখন আপনি স্ট্রাগল দেখান, তখন মানুষ আপনাকে সাহায্য করতে চায়। অন্যদিকে যখন আপনি মানুষকে সাকসেস দেখাবেন, তখন মানুষ আপনাকে নিচে নিয়ে আসার চেষ্টা করবে। আর এটাই হলো মানুষের চরিত্র। মানুষ দুর্বলকে সাহায্য করে, কিন্তু শক্তিশালীকে হিংসে করে। আর আপনি মানুষের এই চরিত্রটাকে ব্যবহার করুন। আপনি যখনই কোনো মিটিংয়ের মধ্যে যাবেন, সেখানে বলুন মার্কেট এখন অনেক বেশি কঠিন হয়ে গেছে। যখন আপনি প্রাইস নেগোসিয়েশন করবেন, তখন বলবেন আমার বাজেট কম আছে। কিন্তু ভিতরে ভিতরে চুপচাপ আপনার ওয়েলথ ক্রিয়েট করুন। ৩ নম্বর নিয়ম, শত্রু তৈরি করবেন না, কেবলমাত্র ব্যবহার করুন। একটি কটু সত্য কথা, আপনার সবথেকে বড় শত্রু কে? যে মানুষটা আপনার সম্পর্কে জানে। মেকিয়াভেলি দেখেছিলেন, যে বিজনেসম্যান নিজের ওয়েলথকে শো করে, ওনার সবথেকে কাছের মানুষগুলোই ওই বিজনেসম্যানকে ধ্বংস করে দেয়। পার্টনার ধোঁকা দিয়ে দেয়, এমপ্লয়ি সিক্রেট বিক্রি করে দেয়, ফ্রেন্ড কম্পিটিটর তৈরি হয়ে যায়। এই কারণেই উনি আমাদের একটি ফর্মুলা দেন, কিপ ইউর ফ্রেন্ড ক্লোজ বাট ইউর ইনফরমেশন ক্লোজার। চলুন এটাকে একটি মডার্ন এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করুন। একটি স্টার্টআপ ফাউন্ডার ছিল মুম্বাইতে। ওই কোম্পানির ভ্যালুয়েশন ১০০ কোটি টাকাতে পৌঁছে যায়। এরপরে উনি সেলিব্রেশন পার্টি রাখেন। সবাইকে ওনার কোম্পানির সম্পর্কে বলেন, কতটা রেভিনিউ তৈরি করেছেন, ফিউচার প্ল্যান কি। আর আগামী ৬ মাসে কি হয়? ওনার জেনারেল ম্যানেজার রিজাইন করে দিয়ে কম্পিটিটরের কোম্পানিতে জয়েন করে নেয়। মার্কেটিং ম্যানেজার একই স্ট্র্যাটেজি ব্যবহার করে নিজের নতুন কোম্পানি শুরু করে। এরপরে ইনভেস্টর প্রেশার দেওয়া শুরু করে, আর ধীরে ধীরে কোম্পানি বন্ধ হয়ে যায়। যখন আপনাকে দেখতে দুর্বল মনে হবে, তখন মানুষ আপনাকে আন্ডার এস্টিমেট করবে। আর এটা হলো আপনার সবথেকে বড় হাতিয়ার। তাই সঞ্জু বলেছিলেন, যখন আপনি স্ট্রং হবেন, তখন আপনি নিজেকে উইক দেখাবেন। আর যখন আপনি উইক হবেন, তখন আপনি নিজেকে স্ট্রং দেখাবেন। কিন্তু মেকিয়াভেলি বলেছিলেন যে সবসময় নিজেকে দুর্বল দেখান। আপনার স্ট্রং হওয়ার খবর যেন মানুষ তখন জানতে পারে যখন আপনাকে কেউ আর দুর্বল করতে পারবে না। ৪ নম্বর নিয়ম, ছায়ার পিছনে সাম্রাজ্য তৈরি করুন। আসল পাওয়ার কি? যেটা দেখা যায় না, কিন্তু সব জায়গাতে থাকে। যে মানুষ ইনস্টাগ্রামে মিলিয়ন ফলোয়ার রাখে, সে পাওয়ারফুল নয়।
বরং যে ওই ইনফ্লুয়েন্সারকে স্পন্সর করে ওই মানুষটাই হলো পাওয়ারফুল। প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি, আপনি আপনার জন্য মাল্টিপল ইনকাম স্ট্রিম তৈরি করুন। আর মানুষকে আপনি কেবলমাত্র আপনার একটা ইনকাম স্ট্রিম সম্পর্কে বলুন। আপনি কনসাল্টিং করেন, ঠিক আছে। আপনি রিয়েল এস্টেটে ইনভেস্ট করেন, গোপন করে রাখুন। অনলাইনে বিজনেস করেন, কাউকে বলার দরকার নেই। যখন মানুষ আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি করেন, তখন আপনি আপনার সব থেকে ছোট কাজটা সম্পর্কে বলুন, যেমন জব করি, অথবা আমার ছোট একটি বিজনেস আছে। আপনি কানেকশন তৈরি করুন, কিন্তু সেটা ওপেনলি করবেন না। ওই সিএর সঙ্গে বন্ধুত্ব করুন যারা চুপচাপ কাজ করে। আপনি ওই লয়ারের সঙ্গে বন্ধুত্ব করুন যে ব্যাকগ্রাউন্ডে কাজ করে। ওই ব্যাংকারের সঙ্গে রিলেশন তৈরি করুন যে স্পটলাইট থেকে দূরে থাকে। 5 নম্বর নিয়ম, ধৈর্য সব থেকে বড় হাতিয়ার। কুইক রিচ স্কিম কাজ করে না। মেকিয়াভেলি 20 বছর পলিটিক্স অবজার্ভ করেছেন, আর উনি বলেন যা খুব দ্রুত গ্রো করে সেটা খুব দ্রুত ডাউন হয়ে যায়। চলুন একটা মডার্ন স্টোরি বলি। 2017 সালে বিটকয়েনের বুম আসে, আর একটি ছেলে বিটকয়েনের উপরে 10 লক্ষ টাকা ইনভেস্ট করে, যা মাত্র 2 মাসের মধ্যে 50 লক্ষ টাকা হয়ে যায়। এরপরে ওই ছেলেটি ফেসবুকে স্ক্রিনশট দেওয়া শুরু করে, বন্ধুদেরকে বলা শুরু করে, মিডিয়াতে ইন্টারভিউ দেয়, আর এর পরিণামে রিলেটিভরা টাকা চাওয়া শুরু করে। বন্ধুরা ইনভেস্টমেন্ট টিপস চাওয়া শুরু করে। ইনকাম ট্যাক্সের কাছে থেকে নোটিশ চলে আসে। আন্ডারওয়ার্ল্ড থ্রেড দেওয়া শুরু করে, আর এরপরে ওই ছেলেটি বিটকয়েন বিক্রি করে দেয়, আর মার্কেট ক্র্যাশে সব কিছু হারিয়ে ফেলে। 6 নম্বর নিয়ম, নিজের গল্পকে নিয়ন্ত্রণ করুন। মানুষ রিয়ালিটি দেখে না, বরং মানুষ পারসেপশনকে দেখে। আর মেকিয়াভেলি মাস্টার ছিলেন পারসেপশন ম্যানেজমেন্টের। উনি প্রিন্সকে শেখান এতে কিছু যায় আসে না আপনি কি, বরং গুরুত্বপূর্ণ হলো মানুষ কি মনে করে যে আপনি কি। যদি আপনি ধনী হন কিন্তু মানুষ যদি মনে করে আপনি গরিব, তাহলে আপনি সুরক্ষিত থাকবেন। কিন্তু যদি আপনি গরিব হন আর মানুষ যদি মনে করে আপনি হলেন ধনী, তাহলে আপনি অনেক বিপদের মধ্যে আছেন। পারসেপশন ইজ এভরিথিং। তাই আপনি এই ন্যারেটিভটাকে কন্ট্রোল করুন। মানুষকে কেবল সেটাই দেখান যেটা আপনি চান যে মানুষ দেখবে। 7 নম্বর নিয়ম, নিজেকে বোকা দেখান। কখনো কখনো সব থেকে ভালো পদক্ষেপ হলো নিজেকে বোকা দেখানো। মেকিয়াভেলি নোটিশ করেছিলেন কোর্টের মধ্যে যে সব থেকে বেশি জানতো সেই সব থেকে আগে মারা যেত। কেন? কারণ নলেজ ইজ থ্রেট। যে মানুষটা অনেক বেশি জানে ওই মানুষটা ডেঞ্জারের মধ্যে আছে। তাই যদি আপনি অফিসে প্রমোশন পান, তাহলে বসকে বলুন আমি লাকি ছিলাম আর আপনার অনুগ্রহে আমি প্রমোশন পেয়েছি। বিজনেসে প্রফিট হলে আপনি বলুন যে কোনো রকমের চলে যাচ্ছে। 8 নম্বর নিয়ম, নিজের সিস্টেম তৈরি করুন। মনুমেন্টকে চোখে দেখা যায় কিন্তু সিস্টেমকে দেখা যায় না, কিন্তু আসল ওয়েলথ সিস্টেম থেকেই তৈরি হয়। মেকিয়াভেলি অবজার্ভ করেছিলেন যে ফ্যামিলিগুলো তাদের প্যালেস তৈরি করেছে ওই ফ্যামিলিগুলো 2 থেকে 3 জেনারেশনের মধ্যেই গরিব হয়ে গেছে, কিন্তু যে ফ্যামিলিগুলো ট্রেড রুট কন্ট্রোল করেছে ওই ফ্যামিলিগুলো আজও পাওয়ারফুল হয়ে আছে। ফেরারি কেনাটা হলো মনুমেন্ট তৈরি করার মতো, কিন্তু ডিভিডেন্ড পোর্টফোলিও তৈরি করাটা সিস্টেম তৈরি করা। রোলেক্সের ঘড়ি হাতে দেওয়াটা হলো মনুমেন্ট, কিন্তু প্যাসিভ ইনকামের স্ট্রিম তৈরি করা হলো সিস্টেম। বড় বাড়ি তৈরি করাটা হলো মনুমেন্ট, কিন্তু মাল্টিপল রেন্টাল প্রপার্টি নেওয়া এটাই হলো সিস্টেম। 9 নম্বর নিয়ম, নিজেকে সাধারণ মানুষ দেখান। মেকিয়াভেলির ফাইনাল লেসন, সব থেকে ধনী মানুষগুলো নিজেকে নর্মাল, অ্যাভারেজ, আনরিমার্কেবল দেখায়। এরা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকে, পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে, এরা স্ট্রিট ফুড খায়। কেন? কারণ যখন আপনি নিজেকে স্পেশাল দেখাবেন তখন আপনি টার্গেট তৈরি হবেন, কিন্তু যখন আপনি নিজেকে নর্মাল দেখাবেন তখন আপনি ইনভিজিবল হয়ে যাবেন। আইকেয়ার ফাউন্ডার, ওনার নেটওয়ার্থ ছিল $58 বিলিয়ন। আর উনি কীভাবে জীবনযাপন করতেন? ইকোনমি ক্লাসে ট্রাভেল করতেন, 15 বছরের পুরনো ভলভো চালাতেন, ডিসকাউন্ট কুপন ব্যবহার করতেন। মানুষ মনে করত উনি হলেন কিপ্টে, কিন্তু রিয়ালিটি হলো উনি নিজেকে প্রোটেক্ট করছিলেন অ্যাটেনশন থেকে, জেলাসি থেকে, থ্রেড থেকে। আর এখন আপনাকে যেটা করতে হবে, আজ থেকে আপনি আপনার জীবনে এই পরিবর্তন নিয়ে আসুন। ব্র্যান্ডেড জিনিস কম ব্যবহার করবেন, এক্সপেন্সিভ অ্যাক্সেসরিজ বাড়িতে রাখুন, সিম্পল মোবাইল ব্যবহার করুন, নিজের সাকসেসের স্টোরি শেয়ার করা বন্ধ করুন। মনে রাখবেন, মানি লাউড হয়, ওয়েলথ কোয়াইট হয়। রিচ চিৎকার করে, ওয়েলথি চুপ থাকে। আর এখন আমি আপনাদের একটি রহস্য বলছি, এই 9টা রুল কেবলমাত্র টাকার জন্য নয়, বরং এটা আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রেই কাজ করবে। রিলেশনশিপের ক্ষেত্রে, কেরিয়ারে, হেলথে, হ্যাপিনেসে। যখন আপনি দেখানোটা বন্ধ করবেন তখনই আপনি আসলে হওয়া শুরু করবেন। যখন আপনি প্রমাণ করা বন্ধ করবেন তখনই আপনি ইমপ্রুভ করা শুরু করবেন। সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।